যারা অসুস্থ তাদের বলি আগেই বড় বড় কিছু চিন্তা না করে ছোট থেকে চিন্তা করেন। সৎ দক্ষ শুভানুধ্যায়ী চিকিৎসকের সন্ধান করেন। তারা কি বলছেন আগে বোঝার চেষ্টা করুন। ম্যাড্রাস যেতে হবে, দিল্লি যেতে হবে, কলকাতায় ওইখানে ওই বড় ডাক্তার আছেন ওখানে যেতে হবে, এইসব আগ্রহ আগেই যাবেন না। একটি সাধারণ গল্প বলি। আমার ছোট ভাই আছে বিঙ্কি, তার দফতরে কাজ করে একটি ছেলে সহযোগিতা করে। তার পুত্রের এমন এক রোগ হলো, বাচ্চা ছেলে 7-8 বছরের, সে পড়ে পড়ে যায়, সে উঠতে পারছে না, দাঁড়াতে পারছে না। জল জ্যান্ত 7-8 বছরের ছেলে এরকম হয়েছে। তো আমাকে যেই বলল, আমি ওইখানে ওই দপ্তরে একটি ছেলেকে বললাম, দেখ তো দেখি ইন্টারনেট খুলে দেখতো, ও যা যা বলছে সেগুলো টেপ, এই রোগের কি বিষয় বলছে বলতো। যে রোগটা নির্ণীত হলো কম্পিউটার থেকে, নেট থেকে যেটা বেরোলো, সেই রোগের চিকিৎসা অ্যালোপ্যাথি মতে নেই। তাহলে শুধু শুধু চিকিৎসা হচ্ছিল অ্যালোপ্যাথি মতে, অ্যালোপ্যাথিতে ওর কোনো চিকিৎসা নেই। আমার এক অত্যন্ত শহীদ শিক্ষক মশাই আয়ুর্বেদিক কলেজের ভুবনেশ্বরে থাকেন, আমি তাকে খবর পাঠালাম, জিজ্ঞেস করলাম আয়ুর্বেদিক মতে এর কোনো চিকিৎসা আছে? উনি সাথে সাথে আমাকে উপচার জানিয়ে পাঠালেন। দেওঘর থেকে ওষুধ জোগাড় হয়ে গেল, বাজার থেকে সাধারণ কিছু ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ, সেই খেয়ে সেই যে দপ্তরে কাজ করে ছেলেটি, তার পুত্র যে ওই কদিন একদম শয্যাশায়ী ছিল, সে খেলে খেলে বেড়াতে শুরু করলো। রোগ নির্ণয় আমি করলাম না, রোগ নির্ণয় যন্ত্র করলো। আপনাদের পরিবারেও যেসব বাচ্চা কাচ্চা ছেলেরা আছে, এগুলো খুব ঘাটতে পারে। তাদের থেকে বলেন তো আমার এরকম হচ্ছে, দেখতো কি রোগ হয়েছে আর এর কি চিকিৎসা। তারপরে ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবুর সহযোগিতা নেন, দেখবেন যে রোগ এমনি আধা আপনার আয়ত্তে এসে যাবে। আর কি করবেন? আনন্দে থাকবেন। ছোটবেলায় বলতো ভূতের ভয় পেলে রাম 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 বল, তো আমি বলবো আনন্দে আনন্দে থাকেন। যেখানে হতাশা, যেখানে দুঃখ, যেখানে গ্লানি, সেখানে রোগ এসে আগে বাসা বাঁধে। আর যেখানে আনন্দ, সেখান থেকে রোগ আগে দৌড়ে পালায়। এটাকে আগে বোঝেন। এটা হচ্ছে প্রথম কথা, আনন্দে থাকা। আনন্দে থাকতে গেলে তো একটা প্রক্রিয়াকে অনুসন্ধান করতে হবে। আমি দুধ দিলাম, বললাম যে এটা থেকে ছানা বানাতে দেখি। আমি দুধ দিলাম, বললাম যে এটা থেকে ঘি বানাতে দেখি। আপনি দুধ ধরে যদি বসে থাকেন, সেটা ছানাও হবে না, ঘিও হবে না। তাহলে এই দুধকে কোন প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেলে তার রূপান্তর হতে পারে। তাহলে আমার যে জীবন, তা যদি আনন্দ মুখর করতে হয়, তাহলে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে হবে।